হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো খাসির মাংস। এই খাসির রান্না করে দেখাবো। এটা রেওয়াজি খাসি না, এটা দেশি খাসি। এটা 1 কেজি 200 গ্রাম মতো আছে। এই রেসিপিটা আফগানিস্তানের লোকেরা খুব বানিয়ে খায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এইবারে আমি সব কিছু মশলাগুলো এইভাবে দেব। এখানে আমি নিচ্ছি হলো একটা মিক্সি বাটি নিয়েছি। এর মধ্যে আমি 15-16টা মতো রসুন কোয়া দিয়ে দিচ্ছি। আদা কুচি, একটু ঝাল ঝাল হবে তাই আমি এখানে 10-12টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আদা রসুন লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঘরে পাতা টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দইটা একটু বেশি লাগে। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি হলো সরষের তেল। এই যে 4 চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এই যে মিট মশলা আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। ঘরে বানানো এই মশলাটা আমি ধনে জিরে মৌরি সব দেওয়া আছে, এটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম। চিলি পাউডার আমি এখানে খুব ঝাল হবে, এখানে খুব একটা ঝাল হবে না, তাও আমি অল্প করে চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সব মাংসর গায়ে সুন্দরভাবে লেগে গেছে মশলাটা। এবার আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে দেব। আমার মাখা হয়ে গেছে। এবার 2 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে দেব। কড়াইতে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। রয়েছে কিছুটা, তারপরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। ঘি, জিরা ফোড়ন। আর আমি পেঁয়াজ আর টমেটো, আমি এই পেঁয়াজ আর টমেটোটা কুচি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিলাম। মাংসের মশলা দেওয়া আছে তাই আমি এক্সট্রা মশলা আর দিলাম না। মাংসে যেহেতু নুন মাখানো আছে তাই আমি এখানে বেশি নুন দিচ্ছি না, একটুখানি নুন দিচ্ছি যাতে এটা মজে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো ধোয়া আছে, কিছুক্ষণের জন্য ভাজতে দেব। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। নুন মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্সের জন্যই আমি একটু চিনি দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি।
এবার আমি ভালোভাবে কষাবো। এখন আমি কিচ্ছু আর দেব না, সব দেওয়া আছে, এবার শুধু কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আমাদের আবার খাসির মাংসের সাথে আলু লাগবে, নাহলে আমার মেয়েরা খেতে চায় না, বলে আলু না হলে খাসির মাংসের কোনো টেস্টই নেই। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে কুকারে দেবো। কুকারে না দিলে সিদ্ধ হবে না, অনেক সময় লাগবে, গ্যাস বেশি পুড়বে, কেন এখন যা গ্যাসের দাম, অত গ্যাস পোড়ানো যাবে না। এই কড়াইতে করলে জানি খুব টেস্ট হয়, খুব ভালো হয়, কিন্তু প্রচুর সময় লাগে আর গ্যাসও প্রচুর পড়ে। আমি এই জন্য কুকারে দিয়ে দিচ্ছি। এই মাংসের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি আর দেবো না, যেহেতু ঘি দেওয়া আছে। এবার আমি কুকারটাকে আটকে দিচ্ছি। মাংস দেখুন ফুটছে এখনো, মাংস রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখতে একেবারে ফাটাফাটি হয়েছে। এবার আমি মাংসটা বাটিতে তুলে নিচ্ছি।